দারুণ দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে আমি একটা সেরা স্বাদের পিঠের রেসিপি আপনার সাথে শেয়ার করব। আর এই পিঠেটা তো বন্ধুরা খুবই কম উপকরণে হয়ে যায় আর সাথেও তো দুর্দান্ত হয়। আর এই শীতের সময় তো আপনারা বাড়িতে আমার মতো করে এই পিঠেটা একবার বানাবেন, দেখবেন একদম সেরা হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি পিঠের জন্য এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি। তো চালটা তো আমি আগে থেকে ভিজিয়ে রেখে আর গুঁড়ি করে নিয়েছি। তো আপনারা বাজারে যে কেনা শুকনো আতপ চালের গুঁড়ি পাওয়া যায়, তো সেই চালের গুঁড়ি দিয়েও কিন্তু পিঠেটা আপনারা বানিয়ে নিতে পারেন। আর আমি এইরকম একটা স্টিলের বাটি নিয়েছি। তো এই বাটি মেপে আমি 2 বাটি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু ওজন হিসাবে 200 গ্রাম চালের গুঁড়ি আছে। আর এখানে আমি 4 চামচ নিয়েছি গুঁড়ো দুধ, তো দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়ো দুধটা দিলে তো এই পিঠের টেস্টটা আরো দুর্দান্ত হবে। তো এই গুঁড়ো দুধটা আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো প্রথমে আমি এই সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণগুলো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কুড়ো। তো বন্ধুরা ওই বাটির মাপে কিন্তু হাফ বাটি আমি এখানে নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটির মাপে আমি এখানে নিয়েছি খেজুরের গুড় 1 বাটি, তো দিয়ে দিচ্ছি। তো আবারও আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এই পিঠেটা তো বন্ধুরা খুব ঝটপট কিন্তু বানানো হয়ে যায়। তো আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে নিয়েছি লিকুইড দুধ। তো এটা গরুর দুধ আমি জাল দিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। তো আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তো আপনারা গুঁড়ো দুধ জলে গুলে ব্যবহার করতে পারেন। আর যদি একান্তই দুধ না থাকে তো জল দিয়েও কিন্তু এটা মেখে নিতে পারেন। আর এবার আমি অল্প অল্প করে দুধ দেবো আর মেশাতে থাকবো। তো একেবারে কিন্তু অনেক দুধটা দিয়ে দেবেন না, কারণ এটা কিন্তু খুব যে একেবারে মাখা মাখা হবে না, একটু শুকনো শুকনো হবে। তাই অল্প অল্প করে দুধ দেবো আর আমি মাখিয়ে নেব। তো দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে তো আমি এটাকে কিন্তু এইভাবে মেখে নিয়েছি। দেখেছেন তো বন্ধুরা মাখাটা কিন্তু এইরকম একটু টাইট টাইট থাকবে, যে খুব যে নরম মাখা হবে সেরকম হবে না, এইরকম ঝুড়ো ঝুড়ো ভাব থাকবে। আর এবারে আমি এইরকম একটা স্টিলের ছোট বাটি নিয়ে নিয়েছি। তো পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে বানাবো। আর বাটিতে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর এবারে আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বাটিটাতে দিয়ে দেব। তো বাটি কিন্তু ভালো করে এরকম চেপে চেপে দিতে হবে। তো দেখুন এটা কিন্তু ভালো করে আমি এরকমভাবে চেপে দিয়েছি। আর এবার আমি এটাকে তুলে নেব। তো এটা প্লেটের উপর রেখে আমি এইভাবে ঘা মেরে নিচ্ছি। তো দেখুন কত সহজে উঠে এলো আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো আবারও আমি করে নিচ্ছি একইভাবে। তো দেখুন এই আর একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর কত দারুণ দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এই পিঠেগুলো বানাতে যেমন মজার, খেতে তো বন্ধুরা তার থেকেও দুর্দান্ত স্বাদের হয়। তো আপনারা তো এই বাড়িতে কিন্তু যখনই পিঠে খেতে ইচ্ছা হয় বন্ধুরা এই পিঠেটা কিন্তু বানিয়ে খাবেন, দেখবেন যেমন দুর্দান্ত খেতে আর খুবই ঝটপট বানানো হয়ে যাবে। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা।
আর এবার আমি এখন উনুনটা জেলে দেব। কড়াতে আমি এখন দিয়ে দেব জল। আর এখানে আমি এরকম একটা খাবার একটা স্ট্যান্ড নিয়েছি, তো জলের উপর দিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। আর এদিকে আমি একটা এরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা পরিষ্কার সাদা সুতির কাপড়। আর এবার আমি সাদা কাপড়টা এইভাবে থালার উপরে দিয়ে দিলাম। আর এবার আমি এই পিঠেগুলো একে একে কাপড়ের উপর দিয়ে দেব। তো প্রত্যেকটা পিঠে আমি এইভাবে কাপড়ের উপর দিয়ে দিয়েছি, আর এখন আমি কাপড়টা এইভাবে ঢাকা দিয়ে দেব। আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব জল গরম হলো কিনা। তো দেখুন বন্ধুরা, জল কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। আর এখন আমি এই ছিদ্র করা থালা পিঠে শুকনো আমি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই পিঠেগুলো ভাপাতে না 10 থেকে কিন্তু 15 মিনিট টাইম লাগবে, তার মধ্যে কিন্তু পিঠেগুলো হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে আজকে কেমন পিঠে হয়েছে। প্রায় কিন্তু আমি 15 মিনিট ধরে পিঠেগুলো ভাপিয়ে নিয়েছি। আর এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখুন বন্ধুরা, পিঠের কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আর পিঠে হাত দিলে আপনারা বুঝতে পারবেন যে আগের থেকে কিন্তু অনেকটা শক্ত শক্ত হয়ে যাবে। তো পিঠেগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি এটা নামিয়ে নেব। এখন এই পিঠেগুলো গরম আছে, তো এখন কিন্তু তুলবো না, একটু ঠান্ডা হোক, তারপরে কিন্তু আমি কাপড় থেকে তুলে নেব। আর পিঠেগুলো কিন্তু এখন দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবারে আমি কাপড় দিয়ে তুলে নেব। আর বন্ধুরা, গরম অবস্থায় তুলে তো পিঠেগুলো কিন্তু ভেঙে যেতে পারতো, তো ঠান্ডা করেই আমি তুলে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি তুলে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা, আজকের এই পিঠেগুলো কত সুন্দর হলো। আর এই শীতে কিন্তু সেরা পিঠে বন্ধুরা। আর এই পিঠেগুলো আপনারা ভাপা পিঠে বলতে পারেন, কিংবা রাসদুল্লা পিঠেও বলতে পারেন। আর দুর্দান্ত স্বাদ হয়। আর এখন আমি একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাবো, ভিতর থেকেও কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো ভিতর থেকেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই পিতুল চলে এসছে পিঠে খেতে, তাই তো? পিঠে খাবে? কটা পিঠে হবে? 5টা? ঠিক আছে, নাও খেয়ে দেখো কেমন হয়েছে পিঠে। নাও খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ দারুণ হয়েছে, ভালো লাগছে খেতে। সত্যি বন্ধুরা, দুর্দান্ত স্বাদ হয়েছে, অসাধারণ লাগছে খেতে। আর এই শীতে তো বাড়িতে আপনারা অবশ্যই একবার আমার মতো করে এই পিঠেটা বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ টেস্ট হবে। আর বাড়িতে বানাতে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এইরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।